অং সান সুচি দীর্ঘ ৫ বছর ধরে ছিলেন অন্ধকার কারাগারে, করেছিলেন মানবেতর জীবনযাপন। অবশেষে দেখা মিলল আলোর পথ। তবু যেন সঙ্গ দিল না নিয়তি। কারাগার থেকে বের করা হলেও তাকে সরিয়ে নেওয়া হয়েছে অজানা স্থানে। খোঁজ সন্তানও পাচ্ছেন না খোঁজ, এমনটাই দাবি করেছেন তার ছেলে অ্যারিস। কারাগারে অদৃশ্য দেয়াল পেরিয়ে এবার তাকে গৃহবন্দী হিসেবে স্থানান্তরের খবর সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে, এ কি মুক্তির পথে আরেক ধাপ, নাকি কেবল অবস্থান বদল? মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুচিকে কারাগার থেকে সরিয়ে নির্ধারিত একটি বাসভবনে রাখা হয়েছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলছেন, মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার মতো কোনো স্বাধীন প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর আগে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান মিন অনলাইন ক্ষমতা দখল করেন। সে সময় থেকেই সুচি আটক রয়েছেন। তার বিরুদ্ধে উস্কানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘনের মতো একাধিক অভিযোগ আনা হয়, যেগুলোকে তার সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করে আসছিল এতদিন। সম্প্রতি তার সাজা কিছুটা কমানো হলেও পুরোপুরি মুক্তির কোনো ঘোষণা আসেনি। তবে গেল শুক্রবার সুচি আইনজীবী বলেছিলেন, মিয়ানমার সরকার তার মক্কেলের সাজার মেয়াদ ৬ ভাগের ১ ভাগ কমিয়েছে। সুচি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কিনা সে বিষয়ে আইনজীবী সরাসরি কিছু জানেন না বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে সুচির সমর্থকদের ভিতরে। এদিকে আন্তর্জাতিক চাপ কমানো এবং নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল হিসেবেই এই পদক্ষেপ নিতে পারে জান্তা সরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন ঘিরে বৈধতার প্রশ্ন ওঠায় সুচিকে সামনে আনতে পারে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও। একসময় গৃহবন্দী থেকেই গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠা সুচির বর্তমান অবস্থান তাই আবারও বিশ্ববাসীর নজর কাড়ছে। তবে এই পরিবর্তন সত্যি মুক্তির সূচনা কিনা তা জানতে আরও অপেক্ষা করতে হবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সংশ্লিষ্টরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।